হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার খামারের হাঁসগুলোকে নিয়ে আরও একটি ভিডিও শেয়ার করছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আমার হাঁসগুলোকে দেখলে আপনার মন, আমি মনে করি, অটোমেটিক ভালো হয়ে যাবে। কারণ আমি যখন আমার হাঁসগুলোকে খাবার খেতে দেই, আমি যখন ওদের সাথে সময় কাটাই, আমার অটোমেটিক মন ভালো হয়ে যায়। এটা হলো আমার খামারের একমাত্র হাঁস। আর এই হাঁসটা পুরুষ হাঁসও বলতে পারেন, তো অনেকে হাঁসা বললে নাও চিনতে পারেন। এই কিন্তু খুবই অ্যাক্টিভ এবং কি দেখেন এমন একটা ভাব ধরতেছে, মনে হইতেছে আমাকে এখনই ঠোকর বসিয়ে দিবে। অনেকেই বলে যে যখন হাঁসের বাচ্চা ওঠে তখন হাঁস নাকি ঠোকর দেয়, কিন্তু আমার হাঁসের তো এখনও বাচ্চা ওঠেনি। কিন্তু আমার হাঁসগুলো এখনই এমন ফুসফুস করে, আমি মাঝে মাঝে ভয়ই পেয়ে যাই। তবে ওরা আমাকে খুব ভালো চিনে। এই যে আমার হাঁসিগুলোকে দেখেন, আর ওরা কিন্তু অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারে। হাঁস পাখিও বলতে পারেন, কারণ এরা পাখি জাতীয় প্রাণী, কারণ এরা খুব সুন্দর উড়তে পারে। আমি যখন আমার খামারের দরজাগুলো খুলে দিই, ওরা এক উড়ালে অনেক দূর পর্যন্ত চলে যায়। আজকে তো সকালবেলা আমি একটা কাজ করছিলাম, আর সেই সময় আপনাদের ভাইয়া খামারের দরজা খুলে দিয়েছে। বিশ্বাস করেন, দুইটা হাঁস এমনভাবে আমার উপর দিয়ে উড়ে গেছে, আমার মনে হলো আমার মাথার উপর দিয়ে প্লেন চলে গেছে। আমি বিকেলবেলা এমনিতেই বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ করে আমি দেখছি যে আমার হাঁসগুলো এখানে এসে সবগুলো বসে আছে, আর ওরা এমনভাবে ঘাড় নাড়ানাড়ি করে, মনে হয় একে অপরের সাথে গল্প করছে। কিন্তু ওরা কেন এখানে বসে আছে আমি ভেবেই পাচ্ছি না। এখানে পলিথিন দিয়ে আমরা কিছু ভুট্টা গাছ লাকড়ি হিসেবে রাখার জন্য ঢেকে রেখেছি, যেন বৃষ্টির পানিতে ভিজে না যায়। কিন্তু ওরা এগুলোর উপরে উঠে একদম এলোপাথারি অবস্থা করে ফেলেছে। জায়গায় জায়গায় এগুলো থেমে একটু গর্তের মতো হয়ে গেছে, আর বৃষ্টিতে সেখানে পানি জমেছে। আর এই পানি থাকার কারণে ওরা এখানে এসে বসে আছে। আমাকে অনেকেই বলে চীন হাঁস নাকি মাটিতে নিজে বাসা তৈরি করে তারপরে ডিম পাড়ে। আপনাদের কি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার বাড়ির হাঁসগুলো কি এরকমই কিছু করে কিনা। আর আমার হাঁসগুলো দেখে কি মনে হচ্ছে আর কতদিনের মধ্যে ডিম পারবে বলেন তো বন্ধুরা। যদিও মাঝে মাঝে দুষ্টুমি করে ভিডিওতে বলি যে আমার হাঁস ডিম পারছে, 3টা হাঁসে ডিম পারছে, 2টা হাঁসে ডিম পারছে, আসলে সব কিছুই ডাহা মিথ্যা কথা। আমি এতদিন ধরে আমি আমার হাঁসগুলোকে পালছি, কিন্তু এখন পর্যন্ত একটা হাঁসের ডিমও চোখে দেখলাম না। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমার হাঁসিগুলো আমার যে মুরগির খোপ আছে একটা, সেটার নিচে গিয়ে বসে আবার উঠে আসে। অনেকেই বলছে যে মুরগি এবং হাঁস নাকি ডিম পাড়ার আগে কিছুদিন এরকম বসবে, উঠবে, এরপরে হঠাৎ করেই ডিম পারবে। কিন্তু আমার অপেক্ষার প্রহর আর শেষ হচ্ছে না। অনেক দিন ধরেই আমি অপেক্ষা করছি কবে আমার হাঁসগুলো ডিম পারবে। আর আমি কিন্তু আমার হাঁসগুলোর অনেক যত্ন নেই, অনেক পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করি। আর এই যে ঠান্ডা একটা পরিবেশে, আমার লেবু গাছের নিচে সুন্দর একটা পরিবেশে আমি ওদের গোসলের ব্যবস্থা করে দিয়েছি। আর এখানে যত হাঁস আছে দেখবেন সবগুলো কিন্তু অনেক সুন্দর পরিষ্কার। আমার শাশুড়ি এই কথাটা সবসময় বলে যে আশেপাশের বাড়ির মানুষের যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলো দেখতে আমাদের হাঁসের মতো এতটা সুন্দর না, কারণ আমাদের হাঁসের যে গোসলের পানিটা আছে আমরা প্রতিদিন চেঞ্জ করে দেই। এই যে পানিটা রেখেছি এটা কিন্তু একটা গরুর খাবার খাওয়ার চারি, এখানে অনেক পানি লাগে। আর আমাদের হাঁসগুলো খুব যত্ন করে গোসল করে।